এখানে না, পার্কে। বেশি পাকনামো হয়ে গেছিস না? ভাবি দেখো, ভাইয়া খালি মারে। এই, তুমি শুধু শুধু আমার ছোট ভাইটাকে কেন মারো বলো তো? মাহফুজ ছোট। হুম, ও তো ছোট, আমার ছোট ভাই, ওকে আর মারবে না, ওকে? ওকে। এইভাবে কেটে গেল সময়। আজ ভাইয়ের বিয়ে, তাই আমাদের আত্মীয় স্বজন আসছে। সবার মাঝে আমি নিধি আপুকে খুঁজতে লাগলাম, কারণ আমি নিধি আপুকে যে ভালোবাসি। কিছুক্ষণ পর দেখি খালু খালাকে নিয়ে বাড়িতে প্রবেশ করছেন মহারানী। আমাকে আর কে পায়। দৌড়ে গেলাম নিধি আপুর কাছে। অবশ্য আপুকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। খালি থাপ্পড় আর থাপ্পড়ই খাই। আমি আসতে আপু বলল, কিরে পিচ্ছি, একটু পর তোর ভাইয়ের বিয়ে, তোরটা কবে? তুমি রাজি হলে আজকেই। কি বললি? কই কিছু না তো। দেখ মাহফুজ, তুই আমার থেকে 2 বছরের ছোট, তাই বলছি তোর সাথে আমার বিয়ে, এটা ভুলে যা। আপু এটা ডিজিটাল যুগ, এখানে সব কিছুই না। এখন থাপ্পড় খেতে না চাইলে যা ভাগ। আমার বাড়ি আমি কেন যাব? পারলে তুমি যাও। নিধি আপু কিছু না বলে রাগে কটকট করতে করতে চলে গেল। ভাইয়ের বিয়ে হয়ে গেল। ভাবিকে নিয়ে আমাদের বাড়ি আসা হলো। আজ ফারজানার পর ভাইয়ের বাসর। ভাইয়ের ঘর আমি সাজিয়েছি, তাই ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়ার দরকার। তাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া এসে বলল, মাহফুজ তোদের সামনে থেকে সর। ভাইয়া আগে আমার টাকা, তারপর। কিসের টাকা? আমার ভাই দেখি কিছুই জানে না। কত টাকা লাগবে? 10,000। এত টাকা? দিবা নাকি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে? দাঁড়া দিচ্ছি, এনে। যাও, আবার কিন্তু একটা ভাতিজি চাই। যা ভাগ। এভাবে হাসি মজায় আমাদের 2 মাস কেটে গেল। কাল আমি খালুদের বাসায় যাব, তাই একটু রেডি হচ্ছি। আগে বলে দিই, আমার বাবার কিন্তু একটা বড় বোন আছে, মানে আমার ফুপি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তাই আমি সেখানে বেশি থাকি। এই নিয়ে আমার ফুফাতো বোন কি কেলেঙ্কারি না করে। ফুপি এসে বলল, কি রে, কোথাও যাবি? হ্যাঁ ফুপি, খালুদের বাসায় যাব। এখন তোর খালুদের বাসায় যাবি? তোর তো আবার ভার্সিটি খোলা। চিন্তা করো না ফুপি, আমি কিছুদিনের মধ্যে চলে আসব। আচ্ছা, আর হ্যাঁ শোন, তোর খালু বাসা থেকে ফিরে এসে আমাদের বাড়ি যাবি, বুঝলি? ফুপি সারা বছরই তো তোমাদের ওইখানে থাকি, তুমি না বললেও যাব। আচ্ছা তাহলে আমি যা। ঠিক আছে ফুপি, আল্লাহ হাফেজ। বের হয়ে এলাম। আমি খালুর বাসায় যাচ্ছি বলে সবার মন খারাপ, সবার চেয়ে বেশি ভাবির। তাই সবাইকে বুঝিয়ে চলে আসলাম খালুর বাসায়। বাসায় এসে খালা আমাকে বলল, কিরে, এতদিনে তোর এই মার কথা মনে পড়লো? খালা আমি পরীক্ষার পরপরই আসতাম, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। কি কাজ? অবাক হয়ে বলল, কারণ তারা জানে যে আমি কোনো কাজ করি না। এই সি। আর বললাম না। কিরে, কি যেন বললে? না খালা, ভাইয়ের বিয়ের কাজ ছিল। ও, তাই বল। হুম। যা, ফ্রেশ হয়ে